জুলাই হত্যার বিচার সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৩ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই উপলক্ষে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে দেশের বিভিন্ন স্থান হতে নেতাকর্মীরা আসতে শুরু করেন। সকাল 10টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হলেও মূল আনুষ্ঠানিকতা শুরু হবে দুপুর 2টায়। এতে মূল বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। এর আগে সকল আনুষ্ঠানিকতা শেষ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নেতাকর্মীরা মূল বক্তব্য শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তারা বলছেন, আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নায়েবে আমির মুফতি রেজাউল করিম। যেমনটি বলছিলেন, আজ কিন্তু হচ্ছে দুপুর 2টা নাগাদ ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশ দুপুর 2টা নাগাদ শুরু হবে এবং এরই মধ্যে আপনারা যেটি এখন দেখতে পাচ্ছি যে আজকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে যারা ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন তারা এখন কিন্তু বক্তব্য রাখছেন। বিভিন্ন জেলা উপজেলা মহানগরের যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রাখছেন। এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের যে অঞ্চলটি রয়েছে সেই অঞ্চলে কিন্তু আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে মানুষে পুরো এলাকা ছেয়ে গেছে এবং এছাড়াও মূল এই সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে কিন্তু আমরা দেখেছি সেখানেও প্রচুর মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে কিন্তু আমরা যদি একটু দেখাতে চাই যে আসলে মূল মঞ্চ যেটি রয়েছে সেই মূল মঞ্চে কিন্তু দুপুর 2টা নাগাদ আজকের মহাসমাবেশের মূল বক্তব্য সেখান থেকে দেওয়া হবে এবং সেখানে কিন্তু হচ্ছে যে 3টি দাবিতে আজকের এই মহাসমাবেশ, অর্থাৎ বিচার সংস্কার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি, এই 3টি দাবিকে কেন্দ্র করে কিন্তু আজকের এই মহাসমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং তাদের যে আমির অর্থাৎ সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আজকের এই মহাসমাবেশ থেকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বেশ কিছু সুনির্দিষ্ট পাবেন। অর্থাৎ আপনি জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশে তাদের যে তারা নির্বাচন করে থাকে এবং আজকে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু তারা বলছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছেন তারা। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে আমরা দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আজকের এই মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য কিন্তু নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন এবং তারা নানা ধরনের তাকবীরের সাথে তারা স্লোগান দিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে এখানকার সবচেয়ে তথ্য। আমাদের আরেক সহকর্মী রয়েছেন মাসুদ সুমন, তিনি সমাবেশের আরেক প্রান্তে, আমরা একটু তার কাছে যাব। সুমন, ধন্যবাদ। সৌরভ, আপনি যেমনটি বলছিলেন দুপুর 2টার সময় এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বক্তব্য শুরু করেছে কিন্তু সকাল 10টায়। ফলে এই সকাল থেকে আমরা দেখেছি যে এই যে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ কেন্দ্র এখানে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনায় কিন্তু একজন মুফতিকে আহ্বায়ক করে 24 সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং শৃঙ্খলার দিক থেকে যদি বলি সুষ্ঠুভাবেই এখন পর্যন্ত এই সমাবেশটি চলছে। এবং আরও কিছু বিষয় আপনাকে জানিয়ে রাখি, সমাবেশের 3টি মূল দাবি থাকলেও সংস্কার, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার এবং পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিটি করা হচ্ছে। অর্থাৎ পিআর পদ্ধতির ব্যাপারটি তারা যেমনটি বলছেন, আমরা যেমনটি জানি যে সারা দেশে 300 আসনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি এই ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বশেষ যে অংশগ্রহণ করেছিল নির্বাচন 2008 সালের নির্বাচনে তারা কিন্তু 1.5% ভোট পেয়েছিল, সেভাবেও যদি পায় তাহলে কিন্তু তারা প্রায় 4টি আসনে তারা সংসদ সদস্য নির্বাচিত হবেন। এমন দাবিতেই কিন্তু তারা এই আজকে সমাবেশ করছেন এবং বলছেন এই যে বর্তমানের যে ব্যবস্থাপনাটি রয়েছে নির্বাচনের, সেই ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ফলে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে দেশের প্রত্যেকটি ভোট কাজে লাগবে এবং প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, এমন দাবি করছেন। বলছেন এই যে ইসলামিক খেলাফত কায়েমের কথা বলছেন ইসলামিক খেলাফত কায়েমের জন্য তারা দীর্ঘদিনের দাবি করে আসছেন। সেই জায়গা থেকেও বক্তারা এখন পর্যন্ত যে বক্তব্যগুলো দিচ্ছেন একটি সত্যনিষ্ঠ একটি মানবিক দেশ গঠনে তারা কিন্তু বদ্ধপরিকর, এমনটি বলছেন। এবং নেতাকর্মীরা বলছেন তাদের এই ইসলামী আইন প্রণয়ন বা ইসলামী খেলাফত প্রণয়নের জন্য তারা যা যা করণীয় তা করবেন এবং দীর্ঘদিন যে 1987
সকালের পর থেকেই এই দেশকে একটি শান্তিপ্রিয় দেশ গঠনে তারা যে সংগ্রাম করে আসছেন, সেই সংগ্রামটি দেশে তাদের অধিকার আদায়ে, দেশের মানুষের অধিকার আদায়ে এবং তাদের যেই দাবিগুলো সেটি প্রতিষ্ঠায় তারা কিন্তু আগামীতেও সংগ্রাম করবেন এমনটি বলছেন। এবং সার্বিক দিক থেকে যদি বলি, আজকের এই সমাবেশ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে। মানুষের দুইটার পর থেকে প্রধান বক্তারা বক্তব্য দিবেন। এই ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যারা ঐক্যমত প্রকাশ করেছেন তারা এখানে আসার কথা রয়েছে এবং এই জুলাই আন্দোলনে এই ফ্যাসিস্ট বিরোধী যারা ছিলেন তাদেরও এখানে দাওয়াত করা হয়েছে। আশা করছি তারাও আসবেন। আমাদের আরেক সহকর্মী আরিফ রয়েছেন ঠিক সমাবেশের পাশেই, আমরা তার কাছে যাব। আরিফ, আপনি বাহিরের চিত্রটি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিটি জানাবেন আমাদের। আরিফ। সুমন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে ফটকটি রয়েছে সেখানে রয়েছে। সকাল থেকে আমরা উপস্থিত হয়েছি, সকাল থেকে আমরা সমাবেশ স্থলে পর্যবেক্ষণ করছি। আমরা দেখছি যে সকাল থেকে বাদ জোহর সমাবেশ মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও কিন্তু খণ্ড খণ্ড মিছিলে সোহরাওয়ার্দী উদ্যানের যে মাঠ রয়েছে সেটি কিন্তু কানা কানা পূর্ণ হচ্ছে। আপনারা দেখছেন যে খণ্ড খণ্ড মিছিলে হচ্ছে, সমাবেশে নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন এবং আজকের যে মহাসমাবেশ রয়েছে সেই মহাসমাবেশকে কেন্দ্র করে এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হচ্ছে খণ্ড খণ্ড মিছিলে আজকে সমাবেশে নেতাকর্মীরা আসছেন। সেই সাথে আজকের যে সমাবেশ, সেই সমাবেশে আজকে সভাপতিত্ব হচ্ছে সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে সভাপতিত্বে আজকে সমাবেশটি অনুষ্ঠিত হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আরও 3টি সহযোগী সংগঠন রয়েছে, ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ, ইসলামী শ্রমিক সংগঠন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, আরও যে তাদের সহযোগী 3টি সংগঠন, তাদেরকেও কিন্তু আজ সব সংগঠনের সমন্বয় হচ্ছে, তারা আজকের এই সমাবেশটি করছেন। সেই সাথে তারা নেতাকর্মীদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা সরব রয়েছেন। তারা বলছেন যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার নিশ্চিত করা, সেই সাথে সংখ্যানুপাতিক যেই নির্বাচনের সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে যে নির্বাচনের দাবি সেটিও তো তারা তাদের মতামত দিয়েছেন। সেই সাথে হচ্ছে দেশ ও ইসলাম বিরোধী যে কার্যক্রম রয়েছে সেটির বিরুদ্ধে তারা রুখে দাঁড়ানোর প্রতিবাদে হচ্ছে আজকের এই সমাবেশ। তারা বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো প্রতিষ্ঠিত করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। আর এর আগে নেতাগুলো বলছেন যে জুলাই আন্দোলনে তাদের যে দাবি, তারা বলছেন জুলাই আন্দোলনে হচ্ছে তাদের নেতাকর্মীরা হচ্ছে সর্বাধিক উপস্থিতি এবং তাদের সরব উপস্থিতির ফলে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলন বা যে গণ অভ্যুত্থান যে তৈরি সেটি কিন্তু হয়েছে তাদের নির্ধারণ বা তাদের লক্ষ্য, তাদের রক্ত বিসর্জনের মাধ্যমে হচ্ছে জুলাই আন্দোলন, তারা এমনটাও কিন্তু দাবি করছেন। সেই সাথে নেতাকর্মীরা বলছেন যে তাদের যেই 4টি দাবি রয়েছে, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন, আর হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যার বিচার সেটি নিশ্চিতকরণ, সেই সাথে দেশ ও ইসলাম বিরোধী যে চক্রান্ত রয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিবাদে আজকের এই সমাবেশ। এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান।